হেই গাইস, আজকে আমরা দেখব কিভাবে এইচটিএমএল এ খুব বেসিক একটা ওয়েব পেজ তৈরি করা যায়। তো আমি আমার কম্পিউটারের ডেস্কটপে আছি। এখানে আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নেব। সেই ফোল্ডারটার নাম দিচ্ছি এইচটিএমএল। তো ফোল্ডারটাকে ওপেন করে নেওয়ার পরে এখানে আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করব। সেই ফাইলটার নাম দিচ্ছি হচ্ছে index.html। তো এইচটিএমএল এক্সটেনশন দেওয়াটা মাস্ট। তো ওয়েব পেজ তৈরি করার জন্য বা ওয়েব এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করার জন্য .html এক্সটেনশন অবশ্যই দিতে হবে। তো আমার কম্পিউটারে এখানে যেভাবে .html এক্সটেনশন নেমটা দেখাচ্ছে, আপনার কম্পিউটারে এটা নাও দেখাতে পারে। তো এই জন্য আপনি এখানে শেভরনে ক্লিক দেওয়ার পরে ভিউয়ে গিয়ে এখানে এই যে ফাইল নেম এক্সটেনশন এই জিনিসটাকে চেক করে দিবেন। তো এখন আমার গুগল ক্রোমের আইকন কেন দেখাচ্ছে, অন্যান্য ব্রাউজার যেমন ফায়ারফক্স, ওপেরা মিনি এইসবের আইকন কেন দেখাচ্ছে না? কারণ আমার কম্পিউটারের যে ডিফল্ট ব্রাউজার আছে সেটা হচ্ছে গুগল ক্রোম। এই জন্য আমার এখানে গুগল ক্রোম দেখাচ্ছে। তো এখানে ডাবল ক্লিক দেওয়ার পরে এখানে একটা এমটি একটা পেজ দেখাচ্ছে, এখানে কোনো টেক্সট নাই, কোনো কিছু নাই। কারণ কি আসলে? কারণ আমার যে এই যে ফাইলটা আছে এর ভিতরে আসলে কোনো কিছু নেই। তো নোটপ্যাডে ফাইলটা ওপেন করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কিছুই নেই। এখানে যদি আমি কোনো একটা টেক্সট লিখি, লিখার পরে যদি এখানে গিয়ে আমি রিলোড দেই, তাহলে দেখতে পারতেছেন যে এখানে আমাদের ওই টেক্সটটা দেখাচ্ছে। তো একটা এইচটিএমএল ডকুমেন্টে নির্দিষ্ট একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা হচ্ছে এরকম। তো প্রথমে এই টক টাইপ এইচটিএমএল এর এই জিনিসটা দিয়ে বোঝানো হচ্ছে যে এটা হচ্ছে আমাদের HTML এর 5 একটা ভার্সন। তো এটা হচ্ছে লেটেস্ট ভার্সন। এরপরে HTML, তারপর আবার HTML শেষ হয়ে গেল। তো এই প্রত্যেকটা জিনিস হচ্ছে একটা ট্যাগ। এই যে লেস দেন এবং গ্রেটার দেন এই সাইন দিয়ে বোঝানো হচ্ছে যে এর ভিতরে যা কিছু থাকবে বা এইটা একটা ট্যাগ, এইটা একটা ট্যাগ, এইটা একটা ট্যাগ। তো এখানে আবার ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে বোঝানো হচ্ছে যে এই ট্যাগটার ওপেনিং ট্যাগ হচ্ছে এইটা, আবার ক্লোজিং ট্যাগ হচ্ছে এইটা। তো এই HTML এর আবার ভিতরে আবার দুইটা মেইন সেকশন থাকবে, একটা হচ্ছে হেড সেকশন আর একটা হচ্ছে বডি সেকশন। তো এই যে হেড সেকশনে আমরা হেডের ওপেনিং ট্যাগটা এইভাবে লিখছি, আবার ওই জিনিসটাকে এন্ড করে দিছি বা শেষ করে দিছি। আবার বডি ট্যাগের ভিতরে এইভাবে আমরা বডি ট্যাগ শুরু করছি আবার শেষও করছি। এখন হেডের মধ্যে আসলে কি থাকে, আবার বডির ভিতরে কি থাকে। তো এই পুরো ডকুমেন্ট সম্পর্কে বিভিন্ন রকমের মেটা ডেটা বা ইনফরমেশন গুলো থাকে হচ্ছে এই হেড ট্যাগের ভিতরে। হ্যাঁ, এই শুরু এবং শেষ এই দুইটা ট্যাগের মধ্যে। আর বডির ভিতরে থাকে হচ্ছে আমাদের বিভিন্ন রকমের আমরা ওয়েব পেজে যা যা দেখি, ইমেজ, টেক্সট, অডিও, ভিডিও, এই সবগুলো জিনিস থাকে হচ্ছে এই বডির ভিতরে। আচ্ছা, এখনো যদি আমরা এই জিনিসটাকে সেভ দেই, দেওয়ার পরে ব্রাউজারে যে রিলোড দেই, দেখতে পারতেছি আমাদের এখানে কিছুই নাই, পেজেও কিছু নাই। এখানে এই যে ফাইল যে টাইটেল, ওয়েব পেজের যে টাইটেল থাকে সেইখানেও কিছু নাই। এখানে ওই যে ফাইল নেমটাই দেখাচ্ছে। কারণ আমাদের এটা তো স্ট্রাকচার, এখনো আমরা কোনো কিছু দেখানোর জন্য লিখি নাই। তো এই জিনিসটাকে যদি আমি সোর্স দেখার চেষ্টা করি, রাইট ক্লিক করার পর ভিউ সোর্স, তাহলে দেখতে পারতেছি যে আমাদের যে বেসিক স্ট্রাকচারটা লিখছিলাম সেই স্ট্রাকচারটা দেখাচ্ছে। ওকে, এখন এই হেডের ভিতরে আমি যদি আরেকটা ট্যাগ লিখি, টাইটেল মাই ফার্স্ট ওয়েব পেজ, অবশ্যই টাইটেল লেখা শেষ করে দিতে হবে। তো এই এখন দেখেন যে এখানে আমার সুন্দরভাবে এখানে টাইটেলটা দেখাচ্ছে মাই ফার্স্ট ওয়েব পেজ। হ্যাঁ, আবার বডির ভিতরে যদি আমি কোনো একটা টেক্সট লিখি হ্যালো, তাহলে এখানে হ্যালো জিনিসটাকে টেক্সটটাকে দেখাচ্ছে। আবার যদি আমি সোর্স দেখার চেষ্টা করি, এই যে আমাদের টাইটেল ঠিক আছে, হ্যালো দেখাচ্ছে। তো হ্যালো এটা কিন্তু কোনো ট্যাগের ভিতরে নাই। এই জিনিসটাকে যদি আমি কোনো একটা ট্যাগের ভিতরে দিয়ে দিই, এই যে আমাদের h1 একটা ট্যাগ আছে, অবশ্যই এই জিনিসটাকে শেষ করতে হবে। এখন যদি আমি রিলোড দেই, তাহলে এই যে দেখাচ্ছে ও আচ্ছা, এখন কিন্তু স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। তো এই যে ট্যাগগুলো আছে, ট্যাগগুলো তো আসলে ব্রাউজার রিড করতেছে, এটা একটা রুলস এর মতো বা ফর্মুলার মতো এর মধ্যে যাচ্ছে। তো সেই অনুযায়ী জিনিসটাকে রেন্ডার করতেছে, সেই রকম ভাবে স্টাইল করে দিচ্ছে। এই গেল একটা। এখন আরেকটা ট্যাগ আছে, ধরেন ইনপুট নামে একটা ট্যাগ আছে, সেই ইনপুট ট্যাগের আবার কোনো এন্ডিং নাই। তো দুই ধরনের ট্যাগই আসলে HTML এ থাকে, একটা হচ্ছে ওপেনিং ট্যাগও থাকবে, ক্লোজিং ট্যাগও থাকবে। আবার আরেক ধরনের আছে যেটার ওপেনিং ট্যাগ আছে যার কোনো ক্লোজিং ট্যাগ নাই।
এখন যদি আমি এখানে রিলোড দিই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের টেক্সটও আছে, আবার ইনপুট দেওয়ার একটা জায়গাও আছে। তো এই হচ্ছে বেসিক স্ট্রাকচারটা আসলে। তাহলে এটা হচ্ছে আমাদের স্টার্টিং ট্যাগ, এটা হচ্ছে এন্ডিং ট্যাগ, অথবা এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। প্রত্যেকটা ট্যাগেরই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকে, তবে কিছু কিছু ট্যাগের আবার ওই যে শুধুমাত্র স্টার্টিং ট্যাগই থাকে। তো এইখানে এইভাবে লেখা তো আসলে বিরক্তিকর, এইভাবে আমাদেরকে বারবার টাইপ করতে হচ্ছে, তাই না? ধরেন আমি আবার এইচট নামে একটা দিতে চাচ্ছি, এইভাবে কোনো আমাদের কন্টেন্ট দেওয়ার পরে আবার এটা নিজে নিজে করতে হচ্ছে। তো এত কিছু করার তো আমাদের সময় নাই, বা এত কিছু আমরা করবো কেন? এর আগের একটা ভিডিওতে আমরা ভিজুয়াল স্টুডিও কোড নামে একটা এডিটর ডাউনলোড করছিলাম। আমাদের ফোল্ডারটাকে ওপেন করার জন্য রাইট ক্লিক করে ওপেন উইথ কোড এই অপশনে ক্লিক করার পরে এভাবে আমাদেরকে ওই যে ফোল্ডারটা ওপেন হয়ে গেল। তো এই যে আমাদের index.html, এই জিনিসটা ক্লিক করার পরে এখন দেখছেন যে কত সুন্দর একটা সিনট্যাক্স হয়েছে না? কত সুন্দর একটা সিনট্যাক্স হয়ে গেছে। তো এই সিনট্যাক্স হয়েছে ভালো কথা, বাট এইখানে আমরা কি করতে পারি? আমরা এভাবে এক্সক্লামেশন সাইন দেওয়ার পরে এন্টার দিয়ে দিলাম, এভাবে একটা স্ট্রাকচার আমাদের জন্য তৈরি হয়ে যাচ্ছে অলরেডি। তো আমরা টাইটেল ট্যাগের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি মাই ফার্স্ট ওয়েব পেজ। হ্যাঁ, তো এই যে আমার অটোমেটিক্যালি ফরম্যাট হয়ে যাচ্ছে। এটার জন্য আমার প্রেটিয়ার নামে একটা এক্সটেনশন আছে, এই জিনিসটা আমি ইনস্টল করে নিছি। প্রেটিয়ার এই এক্সটেনশনটা, এটা ইনস্টল করে নেওয়ার পরে এভাবে সুন্দরভাবে আমাদের অটো সেভ হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি প্রেটি হয়ে যাচ্ছে। ওকে, তো এই ট্যাগের ভিতরে আমি যদি এখন অন্য কোনো ট্যাগ লেখা বডি ট্যাগের ভিতরে, এখন বডি ট্যাগের ভিতরে আমি যে যদি অন্য কোনো একটা ট্যাগ লেখার চেষ্টা করে, ধরেন প্যারাগ্রাফ ট্যাগ, ওই জন্য পি লিখছি, আবার এইভাবে দেখেন যে পি লিখছি, এখানে সবগুলো ট্যাগের একটা ড্রপ ডাউন চলে আসছে, অপশন চলে আসছে। তো আমি পি নিতে চাই, এর মধ্যে আমি কোনো একটা টেক্সট রাখবো, ধরেন যে হ্যালো এইচটিএমএল। এখন যে সেভ দেই, এখন যদি আমরা আমাদের ব্রাউজারে যাই তাহলে দেখতে পাচ্ছি যে হ্যালো এইচটিএমএল। হ্যাঁ,